আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। এতেকাফের মাসআলা ও ফজিলত। বেহেশতি জিওর লেখক কুতুবে দাওরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টস করে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। এতেকাফ বেহেশতি গাওহার তৃতীয় খণ্ড সহ 20 রমজান সূর্যাস্তের কিছুক্ষণ পূর্ব হইতে 29 বা 30 তারিখ অর্থাৎ যেদিন ঈদের চাঁদ দেখা যাইবে সেই তারিখে সূর্যাস্ত পর্যন্ত পুরুষদের মসজিদে এবং মেয়েদের নিজ গৃহের যেখানে নামাজ পড়ার স্থান নির্ধারিত আছে তথা পাবন্দির সহিত অবস্থান করাকে এতেকাফ বলে। ইহার স্বভাব অনেক বেশি। এতেকাফ শুরু করিলে পেশাব পায়খানা কিংবা পানাহারের মজবুরি হইলে তথা হইতে অন্যত্র যাওয়া দুরূহ আছে। আর যদি খানা পানি পৌঁছাইবার লোক থাকে তবে ইহার জন্য বাহিরে যাইবে না, সেখানেই থাকিবে। বেকার বসিয়া থাকা ভালো নহে। কোরআন মাজিদ তেলাওয়াত করিবে, নফল নামাজ তাসবিহ সাধ্যমতো পড়িতে থাকিবে এবং ঘুমাইবে। হাইজ বা নেফাস আসিলে এতেকাফ ছাড়িয়া দিবে। এই অবস্থায় এতেকাফ দুরূহ নাই। এতেকাফে স্বামী স্ত্রী মিলন সহবাস অলিঙ্গনও দুরূহ নাই। মাসআলা এতেকাফের জন্য 3টি বিষয় জরুরি। 1. যে মসজিদে নামাজের জামাত হয় পুরুষের উহাতে অবস্থান করা। এতেকাফের নিয়ত অবস্থান করা। এরাদা ব্যতীত অবস্থান করাকে এতেকাফ বলে না, যেহেতু নিয়ত সহি হওয়ার জন্য নিয়তকারীর মুসলমান এবং আক্কেল হওয়া শর্ত, কাজেই এই উভয়টি নিয়তের শামিল। হায়েজ, নেফাস ও গোসলের প্রয়োজন হইতে পাক হওয়া। 2 নম্বর মাসআলা এতেকাফের জন্য সর্বোত্তম স্থান হইল কাবা শরীফের মসজিদে হারাম, তারপর মসজিদে নববী, তারপর মসজিদে বায়তুল মুকাদ্দাস, তারপর যে জামে মসজিদে জামাতের ইন্তজাম আছে, অন্যথায় মহল্লার মসজিদ, তারপর যে মসজিদে বড় জামাত হয়। 3 নম্বর মাসআলা এতেকাফ 3 প্রকার। 1. ওয়াজিব, 2. সুন্নতে মুআক্কাদা, 3. মুস্তাহাব। মান্নতের এতেকাফ ওয়াজিব। বিনা শর্তে হোক, যেমন কেহ কোনো শর্ত ব্যতীত এতেকাফের মান্নত করিল, কিংবা শর্তের সহিত হোক, যেমন কেউ শর্ত করিল যে যদি আমার অমুক কাজ হইয়া যায় তবে আমি এতেকাফ করিব। রমজানের শেষ 10 দিনে এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে প্রত্যেক রমজানের শেষ 10 দিন এতেকাফ করিয়াছেন বলিয়া সহিহ হাদিসে উল্লেখ আছে। কিন্তু এই সুন্নতে মুআক্কাদা কেহ কেহ করিলে সকলে দায়িত্বমুক্ত হইবে। রমজানের এই শেষ 10 দিন ব্যতীত প্রথম 10 দিন হোক বা মাঝের 10 দিন হোক বা অন্য কোনো মাসে হোক এতেকাফ করা মুস্তাহাব। 4 নম্বর মাসআলা ওয়াজিব এতেকাফের জন্য রোজা শর্ত। যখনই এতেকাফ করিবে রোজাও রাখিতে হইবে, বরং যদি ইহাও নিয়ত করে যে রোজা রাখিব না তবুও রোজা রাখিতে হইবে। এজন্য যদি কেহ রাত্রের এতেকাফের নিয়ত করে তবে উহা বেহুদা মনে করিতে হইবে, কেননা রাত্রের রোজা হয় না। অবশ্যই যদি রাত্র দিন উভয়ের নিয়ত করে কিংবা কয়েকদিনের নিয়ত করে তবে তৎসঙ্গে রাত শামিল হইবে এবং রাত্রেও এতেকাফ করা জরুরি হইবে। আর যদি শুধু একদিনের এতেকাফের মান্যত করে তবে তৎসঙ্গে রাত শামিল হইবে না। খাস করিয়া এতেকাফের জন্য রোজা রাখা জরুরি নহে। যে কোনো উদ্দেশ্যে রোজা রাখুক এতেকাফের জন্য যথেষ্ট। যেমন কোনো ব্যক্তি রমজান শরীফের এতেকাফের মান্যত করিল, রমজানের রোজা এতেকাফের জন্য যথেষ্ট। অবশ্যই এই রোজা ওয়াজিব রোজা হওয়া জরুরি, নফল রোজা উহার জন্য যথেষ্ট নহে। যেমন নফল রোজা রাখার পর এতেকাফের মানত করিলে সহি হইবে না। যদি কেহ পুরো রমজান মাসের এতেকাফের মানত করে এবং ঘটনাক্রমে রমজানের এতেকাফ করিতে না পারে তবে অন্য যে কোনো মাসে এতেকাফ করিলে মানত পুরা হইবে, কিন্তু একাধারে রোজা সহ এতেকাফ করা জরুরি হইবে। 5 নম্বর মাসআলা সুন্নত এতেকাফে তো রোজা হইয়াই থাকে, কাজে উহার জন্য রোজা শর্ত করার প্রয়োজন নাই। 6 নম্বর মাসআলা কাহারও মতে মুস্তাহাব এতেকাফেও রোজা শর্ত, নির্ভরযোগ্য মতে শর্ত নহে। 7 নম্বর মাসআলা ওয়াজিব এতেকাফ কমপক্ষে 1 দিন হইতে হইবে, আর বেশি যত দিনে নিয়ত করিবে তাহাই হইবে। আর সুন্নত এতেকাফ 10 দিন, কেননা সুন্নত এতেকাফ রমজানের শরীফের শেষ 10 দিন। মুস্তাহাব এতেকাফের জন্য কোনো পরিমাণ নির্ধারিত নাই, 1 মিনিট বা উহা হইতেও কম হইতে পারে। 8 নম্বর মাসআলা এতেকাফ অবস্থায় 2 প্রকার কাজ হারাম, অর্থাৎ উহা করিলে ওয়াজিব ও সুন্নত এতেকাফ ফাসেদ হইবে এবং কাজা করিতে হইবে। মুস্তাহাব এতেকাফ হইলে উহা শেষ হইয়া যায়, ইহার জন্য কোনো সময় নির্ধারিত নাই, কাজে উহার কাজাও নাই। প্রথম প্রকার হারাম কাজ এতেকাফে স্থান হইতে স্বাভাবিক বা শরঈ প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়া। স্বাভাবিক প্রয়োজন যেমন পেশাব পায়খানা, জানাবাতের গোসল, খানা আনিবার কোনো লোক না থাকিলে খানা খাইতে যাওয়া। শরঈ প্রয়োজন যেমন জুমার নামাজ। দ্বিতীয় প্রকার হারাম কাজ ওসব কাজ যাহা এতেকাফে নাজায়েজ, যেমন সহবাস ইত্যাদি করা, ইচ্ছাকৃত হোক বা ভুলে হোক।
এতেকাফের কথা বলিয়া মসজিদে করুক বা বাহিরে করুক, সর্ব অবস্থা তাহাতে এতেকাফ বাতিল হইবে। সহবাসের আনুষঙ্গিক সব কাজ যেমন চুম্বন করা, আলিঙ্গন করা এতেকাফ অবস্থা নাজায়েজ, কিন্তু ইহাতে বীর্যপাত না হইলে এতেকাফ বাতিল হয় না। বীর্যপাত হইলে এতেকাফ ফাসেদ হইবে। অবশ্য যদি শুধু কল্পনা বা চিন্তার কারণে বীর্যপাত হয় তবে এতেকাফ ফাসেদ হইবে না। 9 নম্বর মাসআলা, যে জরুরতের জন্য এতেকাফের মসজিদ হইতে বাহিরে যাইবে, ওই কাজ শেষ হইলে আর তথায় অবস্থান করিবে না। এমন স্থানে জরুরত পুরা করিবে যাহা যথাসম্ভব মসজিদের নিকটবর্তী হয়। যেমন পায়খানার জন্য গেলে যদি নিজ বাড়ি দূর হয় তবে নিকটবর্তী কোনো বন্ধুর বাড়িতে যাইবে। অবশ্য যদি নিজ বাড়ি ব্যতীত অন্যত্র গেলে জরুরত পুরা না হয় তবে দূরে হইলেও নিজ বাড়িতে যাওয়া জায়েজ আছে। যদি জুমার নামাজের জন্য অন্য কোনো মসজিদে যায় এবং নামাজের পর সেইখানে থাকিয়া যায় এবং সেখানে এতেকাফ পুরা করে তবুও জায়েজ আছে, অবশ্য মাকরুহ তানজিহি। 10 নম্বর মাসআলা, নিজ এতেকাফের মসজিদ হইতে ভুলেও 1 মিনিট বা তদপেক্ষা কম সময়ের জন্য অযথা বাহির থাকিতে পারিবে না। 11 নম্বর মাসআলা, সাধারণত যেসব ওজরের সম্মুখীন হইতে হয় না তজ্জন্য এতেকাফে স্থান ছাড়িয়ে দেওয়া এতেকাফের পরিপন্থী। যেমন কোনো কঠিন রোগী দেখা বা কোনো ডুবন্ত লোককে বাঁচাইবার চেষ্টা করা, কিংবা আগুন নিবাইতে যাওয়া, কিংবা মসজিদ ভাঙিয়া পড়ার ভয়ে মসজিদ হইতে বাহির হইয়া যাওয়া। যদিও এসব অবস্থায় এতেকাফের স্থান হইতে বাহির হইলে গুনাহ হইবে না, বরং যান বাঁচানোর জন্য জরুরি, কিন্তু এতেকাফ থাকিবে না। যদি কোনো শরী বা তবেই জরুরিতে বাহির হয় এবং ওই সময় জরুরত পুরো হইবার আগে বা পরে কোনো রোগী দেখে বা জানাজা নামাজে শরিক হয় তবে কোনো দোষ নেই। 12 নম্বর মাসআলা, জুমার নামাজের জন্য যদি জামে মসজিদে যাইতে হয় তবে এমন সময় যাইবে যেন মসজিদে গিয়া তাহিয়াতুল মসজিদ ও সুন্নত পড়িতে পারে। সময়ের অনুমান নিজে করিয়া লইবে এবং ফরজের পর সুন্নত পড়ার জন্য দেরি করা জায়েজ আছে। অনুমানের বলে সামান্য কিছু আগে গেলে কোনো দোষ নেই। 13 নম্বর মাসআলা, মুতাকাফকে বলপূর্বক কেউ বাহিরে লইয়া গেলে এতেকাফ থাকিবে না। যেমন কোনো অপরাধে কাহারো নামে ওয়ারেন্ট জারি হইল এবং সিপাহী তাহাকে গ্রেপ্তার করিয়া লইয়া গেল, কিংবা কোনো মহাজন দেনার দায়ে তাহাকে বাহিরে লইয়া গেল। 14 নম্বর মাসআলা, এইরূপে যদি কোনো শরী বা তৈ জরুরতে বাহিরে যায় এবং পথে কোনো মহাজন আটকায় বা রোগাক্রান্ত হইয়া পড়ে, ফলে এতেকাফের স্থানে পৌঁছাইতে বিলম্ব হয়, তবুও এতেকাফ থাকিবে না। 15 নম্বর মাসআলা, এতেকাফ অবস্থায় বিনা জরুরতে দুনিয়াদারির কাজে লিপ্ত হওয়া মাকরুহে তাহরিমি। যেমন বিনা জরুরতে কেনা বেচা বা ব্যবসা সংক্রান্ত কোনো কাজ করা। অবশ্য যে কাজ নেয় জরুরি, যেমন ঘরে খোড়া কিনায়, সে ব্যতীত বিশ্বাসী কোনো লোকও নাই, এমতো অবস্থায় কেনা বেচা জায়েজ আছে, কিন্তু মালপত্র মসজিদে আনা কোনো অবস্থাতে জায়েজ নেই। যদি উহা মসজিদে আনিলে মসজিদ খারাপ হওয়ার কিংবা জায়গা আবদ্ধ হওয়ার আশঙ্কা হয়, অন্যথায় কেহ কেহ জায়েজ বলিয়াছেন। 16 নম্বর মাসআলা, এতেকাফ অবস্থায় সব মনে করিয়া একেবারে চুপ করিয়া বসিয়া থাকা মাকরুহে তাহরিমি। অবশ্য খারাপ কথা, মিথ্যা কথা বলিবে না বা গীবত করিবে না, বরং কোরআন মাজিদ তেলাওয়াত, দ্বীনি ইলম শিক্ষা করা বা শিক্ষা দেওয়া কিংবা অন্য কোনো এবাদতে কাটাইবে। সার কথা, চুপ করিয়া বসে থাকা কোনো এবাদত নহে। এতেকাফ সম্বন্ধে একটি মাসআলা অনুবাদক হযরত মাওলানা জাফর আহমদ উসমানী থানভী সাহেবের নিকট হইতে নিম্ন মাসআলাটি সমাধান করিয়াছি। হযরত মাওলানা সাহেবের নিকট আমি জিজ্ঞাসা করিলাম, হুজুর, আমরা বাংলাদেশবাসী দৈনিক গোসল করিতে অভ্যস্ত। যদি আমরা গোসল না করি তবে আমাদের স্বাস্থ্য ঠিক থাকে না, অথচ ফিকহ কিতাবসমূহে কোথাও এরূপ গোসলের জন্য এতেকাফ অবস্থায় মসজিদ হইতে বাহির হওয়ার কোনো উল্লেখ দেখা যায় না। হুজুর বলিলেন, পায়খানার জন্য বাহির হওয়া জায়েজ আছে তো? পায়খানা হইতে ফিরিবার সময় অতিরিক্ত সময় না লাগাইয়া যদি গোসল করিয়া ফেলে, যেমন পথের মধ্যে যদি বেশি পানি পায় তবে ডুব দিয়া লইতে পারে, বা পূর্বে কাহাকেও বলিয়া পথের মধ্যে পানির বন্দোবস্ত রাখিলে এবং জলদি ওই পানি গায়ে মাথায় ঢালিয়া গোসল করিয়া চলিয়া আসিলে এতেকাফের কোনো ক্ষতি হইবে না। এই উত্তরের পর আমাদের পক্ষ হইতে আলেমগণ অনেক প্রতিবাদ করেন। তিনি তাহার উত্তরে বলিলেন, পায়খানার পর বাহির হইতে অজু করিয়া আসা জায়েজ আছে কি না? অজু ছোট তাহারাত, গোসল বড় তাহারাত, কাজে না জায়েজ হওয়ার কি কারণ হইতে পারে? পুনরায় প্রশ্ন করা হয়, গোসল যে বড় তাহারাত তাহার প্রমাণ কি? এক্ষেত্রে গোসল তো ফরজ নহে। তদুত্তরে তিনি বলেন, হেদায়া কিতাবে আছে যে যখন অজু না থাকে তখন সমস্ত শরীরে নাপাক হয়, কাজেই আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য খোদার রহমতে সমস্ত শরীর দৌতকে শুধু অজুর অঙ্গগুলি দৌত করার দ্বারা পরিবর্তন করিয়া দেওয়া হইয়াছে। ইহা দ্বারা বোঝা যায় যে গোসল বড় তাহারাত। হযরত মাওলানা বলিলেন, এই তাহকিক এবং এই তাকরির আমার নিজের তরফ হইতে নহে, বরং জনাব মাওলানা খলিল আহমদ শাহরানপুরি মুহাজিরে মদিনা সাহেবের পক্ষ হইতে। তিনি অতি বড় মুহাদ্দিস ও বড় বুজুর্গ তো ছিলেনই, অতি বড় ফকিহ ছিলেন। এতেকাফের ফজিলত। 1 নম্বর হাদিস,
যে ব্যক্তি রমজান শরীফের শেষ 10 দিন এতেকাফ করিবে উহা তাহার জন্য 2টি হজ এবং 2টি উমরার সমতুল্য হইবে, অর্থাৎ 2 হজ এবং 2 উমরার সমান সওয়াব তাহাকে দান করা হইবে। বাইহাকি। 2 নম্বর হাদিস, যে ব্যক্তি খালেস নিয়ত এবং খাঁটি ইমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে এতেকাফ করিবে তাহার পূর্ববর্তী সমস্ত সগীরা গুনাহ মাফ করিয়া দেওয়া হইবে। দায়লামি। 3 নম্বর হাদিস শরীফে আছে, ইসলামী রাজত্বের সীমা রক্ষা করার পূর্ণ ফজিলত নিয়মিত রূপে 40 দিন পর্যন্ত সীমা রক্ষা করিলে হাসিল হয়। অতএব যে ব্যক্তি 40 দিন পর্যন্ত ইসলামী রাজত্বের সীমা পূর্ণরূপে এমনভাবে রক্ষা করিবে যে ওই মুদ্দতের মধ্যে ক্রয় বিক্রয় এবং শরীয়তের গণ্ডির বাহিরের যাবতীয় কাজ পরিত্যাগ করিবে, সে তাহার সমস্ত গুনাহ হইতে এমন পবিত্র হইয়া যাইবে যেমন ছিল তাহার ভূমিষ্ঠ হওয়ার দিন, অর্থাৎ সমস্ত গুনাহ হইতে সম্পূর্ণ পবিত্র হইয়া যাইবে। এই হাদিসে দুনিয়ার যাবতীয় পাপ এবং যাবতীয় সংস্রব পরিত্যাগ করিয়া এমনকি জায়েজ ও হালাল সংস্রব পরিত্যাগ করিয়া 40 দিন যাবৎ এতেকাফে থাকিয়া জেকের, মোরাকাবা, নামাজ, রোজা ইত্যাদি জাহিরি ও বাতিনি ইবাদতের মধ্যে মশগুল থাকাকে এবং সম্পূর্ণ আল্লাহর হইয়া যাওয়াকে ইসলামী রাজত্বের সীমা রক্ষা করা বলা হইয়াছে। কারণ এইরূপ কঠোর মুজাহাদা যে করিবে সে নিশ্চয় ইসলামের যাবতীয় হুকুম আহকাম কষ্ট স্বীকার করিয়াও পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করিবে এবং ইসলামী রাজত্বের সীমা রক্ষাকারী যেরূপ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের আদেশে নিজের জীবনকে বিপন্ন করিয়া আরাম ও ভোগবিলাস পরিত্যাগ করিয়া কাফেরদের আক্রমণ হইতে সর্বসাধারণ মুসলমানের জীবন, দিন ও ঈমান রক্ষা করিবার জন্য নিজেকে উৎসর্গ করিয়া দেয়, তদ্রূপ এই ব্যক্তিও নফস ও শয়তানের আক্রমণ হইতে আত্মরক্ষার নিমিত্তে প্রতি মুহূর্তে সজাগ ও সতর্ক থাকে। এজন্যই এই এতেকাফ করাকে ইসলামী রাজত্বের সীমা রক্ষাকারী সহিত তুলনা করা হইয়াছে। আর যে গুনাহ মাফের কথা বলা হইয়াছে তাহার অর্থ সগীরা গুনাহ, কেননা কবিরা গুনাহ তওবা ব্যতীত এবং হক্কুল ইবাদ হক্কাদের নিকট মাপ চাহিয়া লওয়া বা পরিশোধ করা ব্যতীত মাফ হয় না। তারানি। এই হাদিস অনুকরণে সুফিয়া কেরাম চিল্লা কাশির নিয়ম পালন করিয়া থাকেন। এতদাতীত অন্যান্য হাদিসে আরও আছে, যে ব্যক্তি 40 দিন যাবৎ খালেস নিয়তে তর্কে দুনিয়া করিয়া খাঁটিভাবে আল্লাহর ইবাদতে মশগুল থাকিবে তাহার কলবের ভিতর আল্লাহ পাক হিকমতের ফোয়ারা জারি করিয়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।